মেদিনীপুরে ছিল একটা নিমন্ত্রণ উপনয়নের। প্রথমেই দেখলাম স্টার্টারে রয়েছে মাশরুমের পকোড়া, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, মাজা, কফি সবই ছিল। তো মাশরুমের পকোড়াটাই আমি নিয়ে নিয়েছিলাম। মাশরুমের পকোড়াটা মানে খুবই ভালো ছিল, কারণ হালকা কোটিংয়ের মধ্যে মাশরুমটাই কিন্তু একদম গোটা গোটা মাশরুম, বেশ ভালোই লাগছিল খেতে। তারপরে বসে গেছিলাম মেন কোর্সে, কারণ অনেক দূর আমাদের ফিরতে হবে। তো এখানে দেখতেই পারছো প্রথমেই দিয়ে দিয়েছিল একটা ফিশ কাটলেট, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর চলে এসেছিল কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাওয়ের মধ্যে কিন্তু ভরে ভরে কাজু কিশমিশ দিয়েছিল। তারপরে ছানার কোফতা চলে এসেছিলো। ছানার কোফতাটা তোমরা জাস্ট দেখো কী পরিমাণে সফট। আমি অনেক জায়গায় ছানার কোফতা খেয়েছি, এতটা সফট কিন্তু বানাতে পারে না, বেশিরভাগ জায়গায় শক্ত হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু খুবই নরম ছিল। আমার এত ভালো লেগেছে, আমি তারপরেও আরও দুটো নিয়েছিলাম। নর্মালি আমি ছানার কোফতা মানে এত ভালো সত্যি অন্য জায়গায় খাইনি, এখানে খুবই ভালো ছিল। আর মেদিনীপুর তো, ওখানে সব জিনিস পিওর আর ভালো পাওয়া যায়। তারপরে চলে এসেছিল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু পোস্ত। উফ, আলু পোস্ত আমার খুবই ফেভারিট। তো আলু পোস্ত পেয়ে আমার তো আর কিছুই দরকার ছিল না। আর ওখানে যদিও সাদা ভাতেরও অপশান ছিল, বাট আমি পোলাও দিয়েই খেয়েছিলাম। আমার